হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো সমুদ্র দেখার জন্য তোমাদেরকে এখন আর দীঘা পুরী যেতে হবে না। একদিনের মধ্যে কলকাতার একদম সামনে ঘুরে আসতে পারো মৌসুনী আইল্যান্ড থেকে। শহরের যানজট, ব্যস্ততা, হাঁপিয়ে ওঠা জীবনযাত্রা থেকে মুক্তি পেতে একদিনের জন্য ঘুরে এসো এই আইল্যান্ড। এই আইল্যান্ড যাওয়ার জন্য প্রথমে তোমাদেরকে আসতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে নামখানা, আর এর টিকিট মাত্র 25 টাকা। আমরা শিয়ালদা থেকে সকাল 7:14 শিয়ালদা নামখানা লোকাল ট্রেনটি ধরে নিয়েছিলাম, আর এটা নামখানা পৌঁছতে সময় নিয়েছিল 3 ঘন্টা। সকাল 10:08 আমরা নামখানা স্টেশনে নেমে গেছিলাম। এখানে নেমেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে 60 টাকা দিয়ে টোটো ভাড়া করে যেতে হবে ছিনাই নদীর ফেরিঘাট। নদী পার হলেই ওই পারে রয়েছে মৌসুনী আইল্যান্ড। আকাশ এর আগে একবার মৌসুনী আইল্যান্ড এসেছিল ওর বন্ধুদের সাথে বাইক নিয়ে। তোমরা যারা বন্ধুদের সাথে আসতে চাও অবশ্যই বাইক নিয়ে আসতে পারো। সেক্ষেত্রে এই ফেরিঘাটে নৌকোর উপর বাইক চাপিয়ে ওই পারে পৌঁছে দেওয়া হয়। কিন্তু আমাদের মতো যদি ফ্যামিলি নিয়ে আসো এবং কার নিয়ে আসতে চাও তাহলে একটা সমস্যা অবশ্যই হয়ে যাবে এই নদী পারের ক্ষেত্রে। তাই আমি বলবো যে তোমরা টোটোতেই আসো। টোটোতে আসার পর এই ফেরিঘাট থেকে মাত্র 10 টাকার বিনিময়ে পৌঁছে যাবে ওই পারে। আরও একটা কথা বলে রাখি, তোমরা আইল্যান্ডে পৌঁছে ওখানে অনেক রিসর্ট পরপর দেখতে পাবে। তার মধ্যে যেটা তোমাদের পছন্দ সেখানে তোমরা কটেজ বা টেন্ট নিজেদের ইচ্ছে মতো বুক করে নিতে পারো। আবার আগে থেকে অনলাইনেও রিসর্ট বুক করে রাখতে পারো। যেমন আমরা রিসর্ট সি স্কাই ডিলাক্স বুক করে নিয়েছিলাম। আমার আর আকাশের জন্য টেন্ট, আর মামনি বাপির জন্য করেছিলাম কটেজ। এবার ফেরিঘাট থেকে নামার পর আবার টোটো করে তোমাদেরকে যেতে হবে রিসর্ট পর্যন্ত। এখানে ভাড়া খুব বেশি না, 25 টাকা করে লাগবে রিসর্টে পৌঁছতে। সব কটা রিসর্ট সামনাসামনি। তো দেখো আমরা রিসর্টের কাছে চলে এসেছি। মোটামুটি সব কটা রিসর্টই সি ফেসিং। রিসর্টের থেকেই তোমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এখানে আমার পেছনে রয়েছে রিসর্ট ক্যানভাস। এখানে সকাল থেকে প্রচণ্ড জোরে গান বাজছিল। এটা অনেকটা মন্দারমণির রিসর্টগুলোর মতো। সুইমিং পুল ছিল, বেশ জাঁকজমক পরিবেশ, নাচ গান এইসব। তো তোমরা যদি রিল্যাক্স করার জন্য বা একটু শান্ত পরিবেশে আসো বা কাপল হিসেবে আসো, সেক্ষেত্রে বলবো যে এটার থেকে একটু শান্তশিষ্ট কোনো রিসর্ট হলে ভালো হয়। এই যে এটা আমাদের রিসর্ট, এটা রিসর্ট সি স্কাই ডিলাক্স। আমরা ইউটিউবে রিভিউ খুবই খারাপ দেখেছিলাম। রিসর্টের খাবার বলো যাই বলো প্রচুর বাজে রিভিউ দিয়েছিল। তো আমরা যেহেতু আগে থেকেই বুক করে নিয়েছিলাম তাই আমাদেরকে এখানেই আসতে হয়েছে। এখনও জানি না যে আমাদের এখানে দিনটা কেমন কাটতে চলেছে, বা ওদের রিভিউটা কি সত্যি ছিল নাকি আমরা অন্যরকম কিছু রিভিউ দিতে পারবো। তো চলো পুরো ভিডিওটা দেখে নিই। রিসর্টটা দেখতে খুবই সুন্দর, একেবারে গ্রাম্য পরিবেশ। কটেজগুলো অসাধারণ দেখতে সব কটা। আর টেন্ট দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে গাছ, দোলনা ছিল, টেন্ট ছিল, মানে সব মিলিয়ে একটা দারুণ মনোরম পরিবেশ। আমার সত্যি খুবই ভালো লেগেছে। রিসর্টের সৌন্দর্য যে সুন্দরভাবে সাজানো ছিল সেগুলোতে সবাই আমরা মুগ্ধ ছিলাম। কিন্তু একটা টেনশন ছিল, কারণ কি আমরা বাজে রিভিউ দেখেছিলাম এখানকার খাবারের ব্যাপারে। আর এখানে শুনেছিলাম নাকি ঢোকার পরই প্রচণ্ড বাজেভাবে শুটকি মাছের গন্ধ আসে, কারণ সমুদ্রের পাশে শুটকি মাছ শুকানো হয়। কিন্তু আমরা সেরকম কোনো গন্ধ পাইনি। তবে রিসর্ট কর্তৃপক্ষকে বলা হয়েছিল যে এখানে এরকম গন্ধ আসে শুনেছিলাম। তো ওনারা বললো যে মাসে 2-1 সময় আসে, এটা মিথ্যে নয়। তো এরপর আমরা এখানে পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। আর আকাশ এখানে ক্লান্ত হয়ে গেছিলো, এসেই ও দোলনায় শুয়ে পড়েছে। এরপর আমাদেরকে কটেজ দেখানো হলো। আমরা টেন্ট নিলেও ওখানে গিয়ে দেখলাম যে টেন্টে কেউ ছিল না, তাই ওখানে একা একা লাগতো বলে আমরা টেন্ট ক্যান্সেল করে মামনি বাপি একটা কটেজ নিয়েছিল, আমরাও একটা কটেজ নিয়ে নিলাম। কটেজগুলো দেখো খুবই সুন্দর, এসি আছে, এসির সাথে ইনভার্টার আছে, যদিও শীতকালে প্রয়োজন হচ্ছিল না। বেডগুলো পরিষ্কার, রুম পরিষ্কার, বাথরুমও খুব পরিষ্কার। তো এটা ছিল মামনি বাপির কটেজ। দেখে নাও, খুবই সুন্দর, কোনো রকম আনকমফোর্টেবল কোনো কিছু ছিল না, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর এটা হলো আমাদের রুম, বাথরুম সব কিছু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে উইকেন্ডে অনেক বেশি ভিড় হয়। আমরা যেহেতু সপ্তাহের মাঝখানে গিয়েছিলাম তাই অতটা ভিড় ছিল না। আমরা ছাড়াও 2টো ফ্যামিলি আর কয়েকজন ছেলে ছিল, তারা ফুটবল খেলতে এসেছিলো, সামনেই টুর্নামেন্ট চলছিল। দেখো পাশের রিসর্ট থেকে গান ভেসে আসছে, ওরা সকাল থেকে গান চালিয়ে দিয়েছে এত জোরে জোরে। যাই হোক, আমার তবে এই শান্তশিষ্ট পরিবেশের এই সি স্কাই ডিলাক্স খুবই ভালো লেগেছে। তো এখন আমরা এসে ফ্রেশ হয়ে ডাবের জল মানে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা একটু বেরোচ্ছি সমুদ্রের দিকে। এখনও পর্যন্ত খাবার ঠিকঠাক হবে কিনা সেই নিয়ে আমরা চিন্তিত, কারণ যে রিভিউটা আমরা দেখেছিলাম সেখানে বলা হয়েছিল যেখানে চিংড়ি মাছের মালাইকারি দেয়, সেখানে চিংড়ি মাছগুলো এইটুকুটুকু 10 টাকার কয়েনের মতো এক পিসই দেওয়া হয়।
তো আমরা এখনও লাঞ্চ করিনি, তাই আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। কিন্তু রিসোর্টটা মোটামুটি দেখতে খুবই সুন্দর। তো রিসোর্ট থেকে বেরিয়ে এরকম বাঁশের সিঁড়ি করে নেমে তোমরা পৌঁছে যাবে সমুদ্রে একেবারে সামনে। তো আমরা সমুদ্রে গিয়ে বেশ কিছুটা সময় কাটালাম, ফটো তুললাম, ঢেউ নিলাম, বেশ ভালো। কিন্তু এখানে পুরী দীঘার মতো সেই খুব বেশি ঢেউ নেই, মোটামুটি ভালো। এবার আমরা আবার রিসোর্ট ফিরে এলাম। এখানে আসার পরে ওরা জানিয়ে দিল যে লাঞ্চ রেডি। তো এবার দেখা যাক লাঞ্চে ওরা যে রিভিউ দিয়েছিল সেটা কতটা সত্যি। তো প্রথমেই চলে এসেছিলো ভাত, ভাতের সাথে ছিল স্যালাড, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, শসা এইসব ছিল, আলু ভাজা ছিল, আর এই ডালটা দুটো ডাল মিশিয়ে করা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল। এরপর দিয়েছিল ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটাও খুবই ভালো ছিল, নো ডাউট, কোনো রকম বাসি টাসি ছিল না, আর খেতেও খুবই ভালো ছিল। তো আমি জানি না যে ওনারা এরকম রিভিউ কেন দিয়েছিলেন, হতে পারে সেদিন ওদের সাথে কিছু একটা প্রবলেম হয়েছিল, কিন্তু আমার মতে খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো। আর চিংড়ি মাছগুলো ওরকম ওরা যেরকম ছোট বলেছিল সেরকম নয়, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়েছিল। দুটোর বেশি চিংড়ি মাছ নিতে হলে তোমাদের আলাদা টাকা দিয়ে কিনতে হবে। এরপর ছিল কাতলা মাছ। কাতলা মাছের সাইজও খুবই ভালো ছিল আর খেতেও খুবই ভালো ছিল। তো আনলিমিটেড ভাত, এগুলো সব তরকারি আনলিমিটেড দিচ্ছিল। তো এখন আমি বাপিকে জিজ্ঞেস করে নিচ্ছি বাপির খেয়ে কীরকম লাগলো। আইটেম ফার্স্ট ক্লাস, চিংড়ি মাছ, ও কি সাইজ। আর খারাপ রিভিউ দেখে যে ভয় পাচ্ছিলাম আসতে, সেটা কি উল্টো? পুরোপুরি সম্পূর্ণ উল্টো। এদের ব্যবহারও ভালো, এদের পরিবেশ ভালো, এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি দুটোই বেটার। মামনি, খাবার কেমন? খুব ভালো। তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ডাল, ভাত, সবজি, দু রকমের মাছ, সবকিছু, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম, এরপরই সন্ধে হয়ে গেল। আর সন্ধে হতেই আমাদের রিসর্টের রূপ একেবারে বদলে গিয়েছিল। অসাধারণভাবে সাজানো ছিল রিসর্টটা, যতটা সুন্দর লাগছিল। দিনের বেলা তো লাইট জ্বলছিল না, তাই অতটা বোঝা যাচ্ছিল না। সন্ধেবেলা লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর আরও যেন রূপ দ্বিগুণ হয়ে গেছিলো। দুর্দান্ত লাগছিল দেখতে চারিদিকটা। টেন্টগুলোতে ভিড় ছিল না এই সময়, যে কজন নিয়েছিলাম আমরা সবাই কটেজই নিয়েছিলাম, না হলে টেন্টের এখানেও লাইট জ্বলতো, সেটা আরোই সুন্দর লাগতো। তোমরা অবশ্যই উইকেন্ডে এসো যদি তোমরা খুব বেশি ভিড় চাও, আর যদি শান্তশিষ্ট একটু ফাঁকা ফাঁকা চাও তাহলে তোমরা উইকের মাঝখানে আসবে। এবার তোমাদের রিসোর্টে কত টাকা লাগবে সেই বিষয়ে বলে দিই। রিসোর্ট বুক করার জন্য তোমরা অল্প কিছু টাকা দিয়ে 800 টাকা 900 টাকা দিয়ে তোমরা বুক করে নিতে পারো। আর এখানে কটেজ হচ্ছে 1200 টাকা, আর টেন্ট নিলে 1000 টাকা। 900 টাকা বলে, কিন্তু 1000 টাকায় ধরে রাখো, 900 1000, কোনো রিসোর্টে 900, কোনো রিসোর্টে 1000। আর এদিকে হচ্ছিল বনফায়ার চিকেন। এটা খেতে খুবই ভালো হয়েছিল, সত্যি অনেক জায়গায় খেয়েছি কিন্তু আমার এখানের টেস্টটা খুবই ভালো লেগেছিল। আর এটা কিন্তু তোমাদের যে 1000 টাকা লাগছে তার মধ্যে কিন্তু ইনক্লুড নয়। লাঞ্চ, ডিনার, জলখাবার আর চা, সন্ধেবেলার খাবার এগুলো সবই দেবে, কিন্তু এটা তোমাদেরকে আলাদা করে নিতে হবে। পার কেজি ওয়াইজ নিচ্ছে 500 টাকা করে। এছাড়াও তোমরা নিজেদের ইচ্ছে মতো খাবার অর্ডার করে নিতে পারো, সেই ক্ষেত্রে ওনাদেরকে আলাদা করে সেই খাবারের দাম দিয়ে দিতে হবে। 1000 টাকার মধ্যে কিন্তু হবে না। যেমন তোমরা কোল্ড ড্রিঙ্কস নিতে পারো, তাছাড়াও নিজেদের ইচ্ছে মতো যদি অন্য কোনো মিষ্টি বা কিছু খেতে চাও সেটা তোমরা ওদেরকে বলে দেবে, ওরাই এনে দেবে জিনিসটা। এরপর ওরা দিয়ে দেবে সন্ধেবেলা জলখাবার। এখানে পেঁয়াজি ছিল, চা ছিল আর মুড়ি থাকবে, কিন্তু আমরা মুড়ি নিইনি, তোমরা চাইলে নিতে পারো। পেঁয়াজিগুলো খুব ভালো, আমরা চা আর পেঁয়াজি খেয়েছিলাম। সেই সাথে চলে এসেছে বারবিকিউ চিকেন। দেখো পিসগুলো খুব ভালো, খেতেও দুর্দান্ত। এবার শুরু হলো আমাদের নাচ। এই সময়টা সত্যি আমরা খুবই এনজয় করেছি। ভেতরে নাচ চলছিল, আমি আরও একটু বাইরে এসে সমুদ্রের ধারে একটু রিল্যাক্স করছিলাম। এত গানের মাঝেও সমুদ্রের আওয়াজটা ভালোই শোনা যাচ্ছিল। এবার আমাদের ডিনার চলে এসেছে। এখানে ছিল রুটি, ডাল, আলু ভাজা, পেঁয়াজ আর পনিরের একটা সবজি ছিল, চিকেন ছিল আর চাটনি ছিল। তো এখানে আমরা মাটন নিতে চেয়েছিলাম, মাটনের জন্য আলাদা করে টাকা দিতে হতো, কিন্তু ওনারাই বললেন যে এখানে মাটনের টেস্ট কিন্তু অত ভালো হবে না, তার জন্য আমরা মাটন বাদ দিলাম। আর আমাদের সাথে একজন ছিল, তারা মাটন নিয়েছিল, কিন্তু তারাও সেই একই কথা বললো যে টেস্ট ভালো নয়। আমরা যেটা খেয়েছিলাম বেশ ভালোই টেস্ট ছিল। সো আমাদের মৌসুনী আইল্যান্ডে পুরো একদিন থাকা হয়ে গেছে। তো এরপর আমাদের ফেরার পালা। সকালবেলা এরা জলখাবার দিয়েছিল, জলখাবারে ছিল লুচি,
তরকারি, মিষ্টি, একটা ডিম সেদ্ধ, ভালো জলখাবার ছিল, আমার তো ভালো লেগেছে। তো এবার আমরা ফিরছি, সমুদ্রকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। তোমরা যারা এখানে আসতে চাও অবশ্যই এসো, মাত্র 1,500 থেকে 2,000 টাকা খরচা করে খুবই ভালো একটা উইকেন্ড কাটিয়ে যাও। কিভাবে আসবে, কত কি খরচা, সব নিশ্চয়ই তোমরা এতক্ষণে ভিডিও দেখে বুঝেই গেছো। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে।